কখনো চোখে চোখে, কখনো বাক্যালাপে, অল্প প্রশংসার চলে। ঠিক প্রেম নয়, প্রেম প্রেম ভাব দেখানো মাত্র। কিছু ভালো কথা, একটু দুষ্টুমি, খানিকটা চাঞ্চল্য, আর তার মাধ্যমেই কিছুক্ষণের জন্য মনটা ভালো করে নেওয়া, মেজাজটা ফুরফুরে রাখা। একে ভালো বলবেন না মন্দ? আজ অ্যান্টি ভ্যালেন্টাইনের চতুর্থ দিন, ফ্লার্ট ডে হিসেবেই পরিচিত। যাকে দূর থেকে দেখে মনটা একটু উড়ু উড়ু বোধ করে, তার কাছে গিয়ে আরও একটু মিষ্টি কথা বলার দিন। মাঝে মাঝে সুযোগ বুঝে আরও একটু বন্ধুত্বপূর্ণ আদান প্রদান তো মন ভালো করেই, কিন্তু লোকে যে বলেন ফ্লার্ট করা ভালো নয়, তাতে মনের ভাবটা ঠিক প্রকাশ পায় না। অন্যের অস্বস্তিও হতে পারে। তবে কি ফ্লার্ট ডে উদযাপন করবেন না? দেশ বিদেশের মনোবিদরা বলছেন হালকা ফ্লার্টিংয়ের কোনো ক্ষতি নেই, বরং তা শরীরের জন্য ভালো। চারপাশের চাপ খানিকটা যেন কম মনে হয়। কাজের ফাঁকে কোনো মানুষের সঙ্গে খেলার ছলে কটা প্রেমপূর্ণ কথা হলে তার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো বলেই মনে করেন বহু মনোরোগ বিশেষজ্ঞ। কোনো বন্ধু কিংবা সহকর্মীর সঙ্গে তেমন হাসি ঠাট্টা, সঙ্গে কয়েক পেয়ালা চা নিজের আত্মবিশ্বাস বাড়াতেও মাঝে মধ্যে সাহায্য করে। অনেক দিন একই সম্পর্কের মধ্যে থাকলে কারোর মনে হতেই পারে গুরুত্ব কমে গিয়েছে, হয়তো আপনার সব কিছু আর ততটা আলাদাভাবে প্রাধান্য পায় না সঙ্গীর কাছ থেকে। তখন বাইরে কারোর সঙ্গে দুটি চাঞ্চল্যকর আদান প্রদান একটু আত্মবিশ্বাস বাড়ায়। এই যে একজন অন্যদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে কাউকে, তাই তো আত্মবিশ্বাস বাড়াতে অনেকটা সাহায্য করে। রোজের নিয়মিত সম্পর্কগুলোর বাইরে আরও কারোর নজর টানে এই ধরনের প্রেম প্রেম আদান প্রদানে। তাতে যেমন নিজের মন উৎফুল্ল থাকে, তেমন আবার আরও একটু ভালো হয়ে ওঠার ইচ্ছেও জন্মায়। কারোর সঙ্গে ফ্লার্ট করতে গেলে তিনি আপনাকে ভালো বলছেন কি না সেদিকটা স্বাভাবিকভাবেই মনের মধ্যে কাজ করে। ফলে কাজের জায়গায় হোক বা কোনো বন্ধুত্বপূর্ণ জমায়েত, নিজের ভালো দিকগুলো আরও ভালো করে তোলার ইচ্ছে জাগে। তারই সঙ্গে বাড়ে যোগাযোগ স্থাপনের ক্ষমতা। যখনই দেখবেন নতুন কেউ আপনাকে পাত্তা দিচ্ছে, তখনই এমনিতেই আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে ইচ্ছে করবে। যোগাযোগ নির্ভর এই সময় তাই ফ্লার্টিংয়ে দক্ষ হলে অনেক কাজেই ভালো হওয়া যায় বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে সব ভালোর মন্দও থাকে, তাই আপনার কোনো কথা যেন অন্যের ক্ষতি করে না ফেলে, সেদিকেও খেয়াল রাখা দরকার। এ ধরনের আদান প্রদানে ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, সেটা মোটেই কাম্য নয়। ফলে শুধু নিজের ভালো লাগলেই হলো না, যার সঙ্গে সেই আলাপচারিতা হচ্ছে তার কেমন লাগছে সেটাও ভাবতে হবে। ফলে ফ্লার্ট ডে নিয়ে উৎসাহ প্রকাশ করার আগে খেয়াল রাখা ভালো অপর মানুষটির মনের দিক। দুতরফের সম্মতি যদি থাকে, তবে ভালো কিছু মিলতে পারে এর থেকে।